ভালোবাসার মানুষগুলোর কত কিছুরই না আবদার পূরণ করতে হয়, তাই না? যদিও আমি আমার শখের মানুষটার কোনো আবদারই অপূর্ণ রাখি না, তবে সে যে খুব একটা বেশি আবদার করে তা কিন্তু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হঠাৎ করে কয়েকদিন ধরে আমার জামাই বলতেছে কাঁচা আমের আচার খাবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আম কাটছি আচার বানাবো বলে। এই আমগুলো শুধু আচার নয়, লবণ, মরিচ, কাসুন্দি এসব দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তবে আমি আজকে এগুলো মাখাবো না, আচার বানাবো, তাই এভাবে কেটে নিচ্ছি। এখানে প্রায় 4-5টার মতো আম ছিল, আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি। কাটাকাটি শেষ করে আমি আমগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 5 ফোড়ন, ধনিয়া, জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। এই মশলাগুলো আচারে দিলে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব মজা লাগে। আর হ্যাঁ, তাকে আমার নিত্য নতুন কিছু বানিয়ে খাওয়াতে কিন্তু ভালোই লাগে। আর সেও আমার কাছে মাঝে মাঝে বায়না ধরে নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য। আর ধরবেই না কেন বলেন? এখানে তো আমি ছাড়া আর তার কেউ নেই যে তাকে নতুন কিছু বানিয়ে খাওয়াবে। সেই কবে গ্রামে যায় আর মায়ের হাতের ভালো মন্দ দুটো খেয়ে আবার চলে আসতে হয়। তাই আমাদের সুখ দুঃখগুলো আমরা নিজেরাই ভাগ করে নিই। আর হ্যাঁ, কাঁচা আমের আচার কিন্তু আমারও খুব প্রিয়, তাই কয়েকদিন ধরে ভাবছিলাম যে আচার বানাবো। কিন্তু ওয়েদারের যে অবস্থা, 2 দিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে, রোদই নেই। তো আজকে সকালে দেখলাম ওয়েদার বেশ ভালোই রয়েছে, রোদও বের হয়েছে, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। আর তাই বাসায় যে কয়টা আম ছিল এগুলো দিয়েই বানানো শুরু করে দিলাম। কাঁচা আমের আচার খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? আর যদি খিচুড়ির সাথে হয় তাহলে তার কোনো কথাই নেই। আচার পছন্দ না এমন মানুষ কিন্তু খুব কমই রয়েছে। আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আর এই আচারটি বানাতে বেশি উপকরণ লাগে না আর খেতেও বেশ মজা হয়। আর এই আচার এভাবে বানালে অনেক দিন ধরে সংরক্ষণ করে কিন্তু খাওয়া যায়। ভালোভাবে শুকিয়ে তেল দিয়ে কাচের বয়মে যদি রাখা হয় তাহলে কিন্তু এটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো বছরের পর বছর খাওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এই যে দেখুন, কথা বলতে বলতে এখানে আমার আচার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু চিনি অ্যাড করে দেব। এটা যেহেতু ফজলি আম তাই আমি বেশি চিনি দেব না, অল্প পরিমাণের চিনি দেব। এখন আমি এটা চিনিগুলো ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনিগুলো ভালোভাবে গলে যাবে যখন, তখন আমি এখানে আগের থেকে গুঁড়ো করা রাখা মশলাগুলো দিয়ে দেব। আর তারপর আমি আচারটি বড় একটি খঞ্চায় ঢেলে নিব আর চারিদিকে ভালোভাবে পাতলা করে মেলিয়ে দেব। এখানে আচারটি পাতলা করে মেলানোর কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি ছাদে যাচ্ছি আচারটি শুকাইতে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার আচার বানানো তো শেষ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।